ওইদিকে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবে নাকি? হ্যাঁ দেব। আমি যে জান্নাতে থাকবো, আমি সেই জান্নাতে আমি একা থাকবো কেমনে? আমার জান্নাতের মধ্যে কোনো বন্ধু থাকবে নাকি? হ্যাঁ তোমার জান্নাতে একজন বন্ধু থাকবে। কে? একজন কসাই তোমার জান্নাতি বন্ধু হবে। আল্লাহকে বলছেন, আল্লাহ একজন কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে? সেই কসাইটা কোথায়? কোথায় তার বাড়ি? কোন জায়গায় তার বাড়ি? আমি তাকে দেখতে যাব। যাও দেখে আসো। চলে গেছেন তার বাড়িতে। গিয়ে দেখেন সেই কসাইটা বাড়ি থেকে বের হয়েছে। তার মা ঘরের মধ্যে, বৃদ্ধা মানুষ, নড়াচড়া করতে পারেন না, দোলনায় দোল খাচ্ছেন। সেই বৃদ্ধা মার পাশে দাঁড়িয়ে বলছে, ও বৃদ্ধা মা, তো আপনার সন্তানটা কোথায়? আমার সন্তান বাজারে চলে গেছে গোশত কাটার জন্য, ব্যবসা করার জন্য, সে কসাই। বৃদ্ধা মাকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনাকে রেখে চলে গেছে আপনার সন্তান, আপনার তো সে খেদমত করুন, আপনার সন্তান তো ভালো না। মা খেপে গিয়ে বলছে, ও যুবক, তোমাকে চিনি না, কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো কথা বললে তোমাকে চিন্তা করে বলতে হবে। আমার সন্তান আমার অনুগত সন্তান। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমাকে গোসল করায় দিয়েছে, আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, রান্না বান্না নিজে করে আমার মুখে খাবারগুলো তুলে দিয়েছে, আমাকে দোলনায় দোল দিয়া বলে, মা আমি তোমার সঙ্গে সর্বক্ষণ থাকলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তুমি কিছুক্ষণ থাকো, আমি একটু বাজারে যাই, ব্যবসা করে আসি। যে প্রাণী জবাই করব সেই প্রাণীর ভুনার অংশটুকু, কলিজার অংশটুকু তোমার জন্য ভুনা করে আমি তোমাকে খাওয়াবো, মা তুমি থাকো। ওই যুবক, তুমি আমার সন্তানকে কেন নেগেটিভ চিন্তা করছো? আমার সন্তান এমন করে দিনের পর দিন আমার খেদমত করেই চলছে। আমি আমার সন্তানকে নিয়ে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তান যদিও কোনো বড় আলেম নয়, বিশেষ ব্যক্তি নয়, একজন কসাই হতে পারে, কিন্তু সে আমার চরম অনুগত। আমি মা আমাকে দারুণ সম্মান করে, সেই মার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানকে যদি তুমি জান্নাত দাও, সেই জান্নাতি দেওয়া যে জান্নাতের বাসিন্দা আল্লাহর পয়গম্বর মুসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সামনে বলে? কার সামনে? মুসার সামনে বলা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছতে মুছতে ভাবলেন, আল্লাহ বুঝতে পেরেছি ওই কসাইটা আমার সঙ্গে কেন বেহেশতের বন্ধু হবে, জান্নাতের সাথী হবে। এই জন্য আমার বন্ধুগণ, সবার বাড়িতে দুটো সম্পদ যারা আছে, মা এবং বাবা, এর চাইতে বড় বরকতি রহমতি সম্পদ পৃথিবীতে দ্বিতীয়টার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করলে লস না লাভ? খেদমত না করলে পরে লাভ না লস? লস হয়ে যাবে, জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। কারণ আব্বা আম্মা এমন একটা পদের নাম, আব্বা আম্মা যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো সন্তান নিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে বলে আমার সন্তানটা ভালো, তো দরজা খুলতে নি বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তুই সাথে আয়, তোর বাপ তো আসছে, কি জন্য খাইছে আল্লাহ জানে, তুই সাথে আয়। বড় ছেলে একখান সাথে নিয়ে দরজার কাছে আসছে, দরজা ডাক দেওয়া মাত্র খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে চোখ লাল টকটকা, বোর দিকে তাকায়, এরকম করে লাল চোখে তাকায় আছে। ছেলের দিকে তাকায় বলে, বউয়ের দিকে তাকায় কি বলবে কোনো হুঁশ নাই। তো বউ দরজা খোলা মাত্রই বউয়ের দিকে তাকায়, এখন স্বামী কয়, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা। বউ এখন মনে মনে করে, একা বললে তাও তো হতো, ছেলে সামনে দাঁড়ানো, এর সামনে আমার আম্মা বললেন, কথা বলো নাকি? তুমি কি বেকুব নাকি? তোমার কি একটু হুঁশ নাই? ছেলেটা পাশে দাঁড়ায় আছে, তার সামনে তুমি আমার আম্মা কও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি বলেন? নেশার ফলাফল এটা কিনা বলেন? সেই নেশা আমার দেশে মদের লাইসেন্স পাওয়া যায়। আমার আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে। দর্শনায় কেরুয়ান কং একটা কোম্পানি আছে, মদের ফ্যাক্টরিতে মদ তৈরি হয়। এই মদ, এই সুদ, এই জেনা, এই যে বৈধতা দিয়েছে, সারা জীবন ওয়াশ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ হবে তখনই যখন পার্লামেন্ট আলেমরা বসে যখন এগুলোকে নিষিদ্ধ করে ফেলবে। ঠিক কিনা? মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো আলেম ছাড়া কেউ বন্ধ করবে না। অতএব
বহু ধোঁকা নিয়েছি আমরা জীবনে, বহু ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খেতে চাই না। আমরা চাই এমন কিছু ব্যক্তির হাতে দেশের ক্ষমতা চলে যাক, যারা কেউ বাবার আইন দিয়ে, স্বামীর আইন দিয়ে, মানুষের আইন দিয়ে, প্রচলিত আইন দিয়ে তারা দেশ রাষ্ট্র গড়বেন না। তারা দেশ রাষ্ট্র গড়বেন কিসের আইন দিয়ে? আসতে বলবেন না, কিসের আইন দিয়ে? এই কথাগুলো আমরা বিগত সময়ে বলেছি। আমাদেরকে বলেছে যুদ্ধাপরাধী, আমাদেরকে বলেছে রাজাকার, আমাদেরকে বলেছে মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি, এরকম করে গালিগালাজ দেওয়া হয়েছে। এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমরা হক কথা বলা থেকে নিজেকে দূরে রাখিনি, জেল কেটেছি। 2018 সালে চট করে নির্বাচনের আগে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। থানায় নিয়ে গিয়ে ওসি মহোদয় আমাকে বলতেছে, হুজুর উপায় নাই, উপরের নির্দেশ, ধরে আনছি, রাগ করি না, বদদোয়া দিয়েন না, আপনার ওয়াজ শুনি, আপনি খুব মহব্বত করি, কি করবেন হুজুর? জান বাঁচান তো ফরজ, চাকরি বাঁচান তো ফরজ। আমি কইলাম ইমান বাঁচান তো নফল। মামলা একখান দিয়ে বলল, হুজুর নির্বাচন পর্যন্ত একটু জেলখানায় থাকে, নির্বাচনটা শেষ হোক, মরা মানুষ এসে ভোট দিয়ে যাবে। কোন মানুষ এসে ভোট দিয়ে যাবে? মরা মানুষ আসছে না? ওরা নিয়ে আসছিল না? মরা মানুষ নিয়ে আসে নাই? তারপরে থাকলাম, জেলখানায় ঢুকলাম। ঢুকেই দেখি এক বুড়া চাচা আমার দেখে লম্বা খান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হয়েছে। আমি বললাম যে আপনি খুশি হলেন কেন? বাবাজি ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কাছে আসতেই পারি না, আপনি এত কাছে আসলেন, এ কি দুঃখের সংবাদ নাকি? বসেন। খুব খুশি। তো বললাম, চাচা আপনি বুড়া কালে কেন এই জায়গায়? আপনার বয়স 80-85 বছর বয়স, দাঁত নাই, কিছু নাই, চামড়া নাই, সব এই আপনার আসামি করলো কে? বাবা আমি ছোটখাটো আসামি না, আমি বোমা হামলা করছি। কি হামলা করছে? চিন্তা করুন কি নাটকগুলো করেছে তারা, কি নাটক তারা সাজিয়েছে। থানায় মামলা রেডি আছে, আসামি খুঁজে পাচ্ছে না, কাকে আসামি দেবে? কোটা একটা আছে, পূরণ করা দরকার। ফকিররে ধরে নিয়ে কোটা পূরণ করছে। কারে নিয়ে? রাস্তার ফকিররে আসামি বানায়া কোটা পূরণ করছে। এরকম নজিরও এই দেশে সৃষ্টি করেছে যারা, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আসতে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। ফেরাউনরা টেকে নাই, নমরুদরা টেকে নাই। নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। ফেরাউনকে পানিতে চুবাইয়া মেরেছেন। এরপরে যুগে যুগে যারাই জুলুমের পথ বেছে নিয়েছে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন, কাউকে রেহাই দেননি। এই জন্য জুলুমের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই এই দেশে সুদ চালু হোক না যাকাত চালু হোক? বলেন, সুদ না যাকাত? সুদের ফলাফল হলো গরিব আরো গরিব হবে, গরিব আরো গরিব হবে, আর ধনীরা ধনী হবে না। ওরা অশান্তি ভোগ করবে, শান্তি থাকবে না। দেখেন না সালমান এফ রহমান কি অশান্তির মধ্যে আছে, দাড়ি কাইটে বাঁচার চেষ্টা করলো, ঠিক কিনা? শান্তি কারো না, সুদ খায় শান্তি পাবেন। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না, সকালবেলা নাস্তায় বসে ব্রেকফাস্ট, কি ফাস্ট? ব্রেকফাস্টে বসে খাইতে বসে, খাইতে পারে না। সামনে এতগুলো রুটি নিয়ে বসে, 1 কেজি আঙ্গুর, গোটা টেবিল ভরা সব ফলমূল, খাইতে বসে একটা আঙ্গুর খাওয়া মাত্রই পিএস পার্সোনাল সেক্রেটারি বলে, বস আপনার জন্য একটা আঙ্গুরটাই বরাদ্দ, আর খাওয়া যাবে না, খাইলেই ইনসুলিন। কি মারতে হবে? ইনসুলিন নিতে হবে, পারবেন না। একটা খায়, রুটি একখান পুরোটাই নাই, বলে একটার পুরো খাওয়া যাবে না, 4 ভাগের 1 ভাগ, 25 গ্রাম। কয় গ্রাম? 25 গ্রাম খায়, আর রুটির দিকে ছায়া থাকে, আর আঙ্গুরের দিকে ছায়া। কয় হাই রে, টাকা পয়সার মালিক হলাম আমি, তো আরেক ফকির, খাইতেই পারি না।
আল্লাহ ধনীকে টাকা দেখায় আর আল্লাহ গরিবরে খাদ্য দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? ধনীর ছেলে মেয়েও হয় না, 20 বছর তপস্যা করার পর একটা বাচ্চা হয়, তাও 100 কানা। আসতে কয় ঠিক কিনা? হারামের কোন আরাম নাই। আর গরিবের বাচ্চা কম হয় না বেশি হয়? 1 বছর না পার হতে আরেকটা হয়েছে, একসঙ্গে 3টা, একসঙ্গে 4টা। আছে না নাই? কোন অপারেশন লাগে না, কোন সিজারও লাগে না, তরকারি করতে করতে মা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ধনীর ওই বউ প্রথম মাস থেকে চেক, ডাক্তার খুব চেকে রেখেছেন, আপনার কিন্তু পজিশন ঠিক নাই, যে কোনো মুহূর্তে একটা সমস্যা হয়ে যেতে পারে। এই চেক করতে করতে এখন আর বাসাই জুলুম, শেষ পর্যন্ত বলে অপারেশন থিয়েটার, রোগীরও মায়েও মৃত্যু, সন্তানেরও মৃত্যু। আর গ্রামীণ এই গরিব মানুষগুলোর চিন্তা করুন, কখন বাচ্চা হয় কেউ জানি না। আলহামদুলিল্লাহ বলে, নিয়ামতকার নিয়ামতকার আল্লাহ। এই জন্য আফসোস করা যাবে না, যা দিয়েছেন আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ। এক লোক, গ্রামের মানুষ, গেছে শহরে, আত্মীয় একজন অসুস্থ, তাকে দেখতে গেছে, হয়েছে ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। কিন্তু চেহারা খুব সুন্দর, সুন্দর ফুটফুটে চেহারা, ডায়াবেটিস। তো গ্রামের ক্ষীণকায়, মানে কঙ্কাল সার দেহ, কিন্তু সুস্থ মানুষ, দেখতে গেছে। কে ভাই তোমার দেখতে আসলাম, তুমি নাকি অসুস্থ? কে ভাই অসুস্থ ভাই, আমি, আমার ডায়াবেটিস হয়েছে। এই গরিব লোকটা কয়, হাই রে, এই লোকটার কি অসুখ হলো? দেখতে তো খুব সুন্দর দেখা যায়, হাই রে, আমার যদি সেই ডায়াবেটিস তো হতো। কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, হারামের কোন আরাম, হারাম পথে যাওয়া মানে শয়তানকে কি করা? খুশি করা, তাকে বন্ধু বানানো। আমরা হারামের দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। এক, কয় নাম্বার গেল? এক। আমরা সুদ চাই না যাকাত চাই? এই 53 বছর আমার দেশে সুদ ছিল না যাকাত ছিল? সুদ, নাতিন সুদ, ঘরে ঘরে সুদ। পাবনায় সুদ নাই? পাবনায় সুদ আছে? এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। ও যে উঠতেছে, বসুন। নাম্বার 2, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো দিন গ্রহণ করে, অন্য কোনো দলকে গ্রহণ করে, সে ব্যক্তি লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন আমি তার কোনো কিছুই কবুল করব না। আখিরাতে সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কার কথা? ক্ষতির আরবি হলো খুসরান। ক্ষতির আরবি কি? খুসরান, খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত হবে। আমি প্রথম আয়াতেও কিন্তু খুসরান মুমিনা বলেছি, দ্বিতীয় আয়াতে আসছে ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ, আমার দেশে ইসলামী দলও আছে, আবার অনিসলামী দলও আছে, আছে না নাই বলেন? ইসলামী দল আমার দেশে আছে না নাই? আবার ইসলামী দল ছাড়াও এই দেশে দল আছে না নাই? আছে। আমরা কোন দলটা করব বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার ইসলামী দলের মধ্যে আবার বহু ইসলামী দল আছে, গ্রুপ আছে, আছে কি না? আছে। এখন প্রশ্ন হলো, না আমি দোয়া করে দিই নাকি? এই ছেলে বসো, বসছে, বসো। এই ধমক কিন্তু এটা ধমক না, এটা মহব্বত। কিন্তু আবার রাগ করেন না। ওই বাচ্চা দুধ খায় না, অথবা বাচ্চা ওষুধ খেতে চায় না, মা বলে বাজান খা,
জ্বর আসছে 100, খা বাবা খা, আদর করে, চুমা দেয়, তাও শোনে না, মুখের মধ্যে ওষুধ দিতেই পারতেছে না, কামড় মেরে ধরে আছে। তখন মা কি করে? খালি ধমকে তো কাম হয় না, 2 হাত 2 পা ধইরা শক্ত কইরা মুখের মধ্যে নখ ঢুকায় ওষুধ খা। কি আছে না নাই বলেন তো? কি এটা কি মোহাব্বত কম না বেশি? বেশি। তো আমার এই ধমকে যেন মন খারাপ করেন না কেউ, একটু মোহাব্বত করে বললাম, একটু বসেন না, আপনারা উঠায় দিয়েছেন আমাকে একটু দেরি কইরা, আমার তো দোষ না, আমি এখানে চলে আসছি 8:30। এখন শেষ ক্লাস খুব কষ্ট, বুঝলেন? মানে লেখা থেকে প্রধান বক্তা, মাহফিল এসে হয়ে যায় শেষ বক্তা, খুব কষ্ট এটা। আচ্ছা, তাহলে আমরা দল করব দুনিয়ার না আল্লাহ? অন ইসলামী না ইসলামী? আমার দেশে ইসলামী দলের মধ্যে গ্রুপ হলো 53টা। কয়টা? 53টা। কিন্তু 5 অগাস্টের আগে, কয়েকদিন আগে, কোন অন ইসলামী দল, কোন ইসলামী দল নিষিদ্ধ করেনি, শুধু একটা দল নিষিদ্ধ করেছে। আপনারা কি জানেন? সবাই জানেন তো কয়টা দল নিষিদ্ধ করেছিল? শত শত দলের মাঝে একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল। মানুষ হককে না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই চেনে প্রকৃত হকটা কোনটা, ঠিক কিনা বলেন? ওরা কিন্তু খুঁজে ঠিকই বের করেছিল। অঙ্ক বুঝে নেন, অঙ্ক জেনে নেন। প্রস্তাব এসেছে, আল্লামা সাঈদীকে বলা হয়েছে দল ছেড়ে দেন, আপনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। উনি বললেন দল করে দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলেন যে আমি নির্দলীয় কোন দল আর করি না, উনি বললেন না আমি আল্লাহর দল করি, মরে যাব, শহীদ হব, কারোর সামনে মাথা নত করব না। কি অত্যাচারটা করা হলো তার উপরে। সুস্থ মানুষ 13 অগাস্ট 2023 সালে তাকে ধরে নিয়ে জেলখানা থেকে সুস্থ মানুষ নিয়ে যাচ্ছে। ওনাকে বলা হলো আপনি চলেন কোথায়? হসপিটালে। কেন? আপনি অসুস্থ। রোগী কয় আমি অসুস্থ, আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে চলে গেল হসপিটালে, ভর্তি করায়া একটা মহল পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছে, হত্যা করা হয়েছে। মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যাদের চক্রান্তে ইতিহাসের এই কিংবদন্তিকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। ইসলামের শত্রুরা, আস্তে করেন, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলাম কার? ইসলামটা কার? আর ইসলাম ছাড়া যা পৃথিবীতে সব কার? শয়তানের। বলেন কার? ইসলাম ছাড়া যে দল সবগুলো কার দল? ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? এটা যেন মনে থাকে। মাহফিল এসে সব ঠিক হয়ে যায়, কিন্তু বের হলে আমাদের সব মাথা বেঠিক হয়ে যায়। মাহফিলে যখন প্রশ্ন করি মা বড় না বউ বড়, মা বড়। বাড়িতে গিয়ে বউ বড়। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ও এখানে তো আর বউ নাই, বাড়িতে গেলে তো বউ ছাড়া উপায় নাই। কি মুসিবত! অনেক মুরব্বীরা কত কষ্ট করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আফসোস করে হারে সন্তানগুলো বড় করলাম, এই বুড়ো বয়সে রান্না করে খাওয়ায় না। নাটোর এক মাহফিলে 72 বয়সে এক বৃদ্ধা নারী, বৃদ্ধা মা আমাকে একটা চিঠি লিখেছেন হাতে। বলছে হুজুর আমার 3টা ছেলে বিয়ে করেছে, একটা মেয়ে বিয়ে দিছে। আমার মাঝখানে ঘর, চতুর্পার্শ্বে ওদের ঘর, বউ বাচ্চা আছে। 3 ঘরের 3 রান্না হয়, সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়।
আমি নিজের রান্না নিজে করি, হুজুর আপনি দোয়া করবেন আমার বাচ্চাদের দিল যেন নরম হয়। এগুলো চিত্র তো মনে হয় পাবনাতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মাকে ভাগ করে নেয়, তুই 3 দিন ও 3 দিন। মা খালি দৌড়াদৌড়ি করে, ওর বাড়ি 3 দিন, ওর বাড়ি 3 দিন, ওর বাড়ি 3 দিন। কি চিত্র এগুলো! কেন এগুলো হবে? আমার বাবা আমার মা যার ঘরে ইচ্ছা সেই ঘরে যাবে, ঠিক কিনা? এগুলো কেন? মাসে ভাগ করে নেয়, আমি 7 দিন 8 দিন থাকলেই কয় তুমি চেনো না, ওই বাড়ি চেনো না। বেকুব, থাপড়ে সোজা করা দরকার বেদবগুলোকে। তুমি বাপরে এই কথা বলতে পারো, মার এই কথা বলতে পারো? 7 দিন পার হয়ে গেছে, 8ম দিনে বলে ওই ছেলে চেনো না তুমি? অযোগ্য সন্তান এগুলো। রাগ করতেছেন নাকি? বুকটা ফেটে যায়। হ্যাঁ, কি কি হয়েছে? কি বলেন? কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমার আল্লাহর ওয়াজই সবার পছন্দ হয় না, আমার ওয়াজ পছন্দ হবে কেন? কিছু তো হবেই। জি, এটা সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন? আচ্ছা, মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন? মাকে ভাত না দেওয়া কি লস না লাভ? মাকে ভাত না দেওয়া লাভ না লস? দিবেন না ভাত, আপনার পেটে এমন একটা টিউমার হবে, যা কামাইছিলেন সব টিউমারই শেষ করবে, একটাও থাকবে না। আল্লাহ টিউমার দিয়ে শেষ করে দিবেন। সামান্য একটা জান ঢুকায় দিবেন, সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, মাকে ভাত দেয় না, বাবার দিকে তাকায় না। সন্তান বাবাকে মারে, বাবাকে জবাহ করেছে, এমন দৃশ্য আমার দেশে আছে না নাই বলেন? মাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়ে দেয়। ওইদিকে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবে নাকি? হ্যাঁ দেব। আমি যে জান্নাতে থাকবো, আমি সেই জান্নাতে আমি একা থাকবো কেমনে? আমার জান্নাতের মধ্যে কোনো বন্ধু থাকবে নাকি? হ্যাঁ তোমার জান্নাতে একজন বন্ধু থাকবে। কে? একজন কসাই তোমার জান্নাতি বন্ধু হবে। আল্লাহকে বলছেন, আল্লাহ একজন কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে? সেই কসাইটা কোথায়? কোথায় তার বাড়ি? কোন জায়গায় তার বাড়ি? আমি তাকে দেখতে যাব, যাও দেখে আসো। চলে গেছেন তার বাড়িতে, গিয়ে দেখেন সেই কসাইটা বাড়ি থেকে বের হয়েছে। তার মা ঘরের মধ্যে, বৃদ্ধা মানুষ, নড়াচড়া করতে পারেন না, দোলনায় দোল খাচ্ছেন। সেই বৃদ্ধা মার পাশে দাঁড়িয়ে বলছে, ও বৃদ্ধা মা, তো আপনার সন্তানটা কোথায়? আমার সন্তান বাজারে চলে গেছে গোশত কাটার জন্য, ব্যবসা করার জন্য, সে কসাই। বৃদ্ধা মাকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনাকে রেখে চলে গেছে আপনার সন্তান, আপনার তো সে খেদমত করুন, আপনার সন্তান তো ভালো না। মা খেপে গিয়ে বলছে, ও যুবক, তোমাকে চিনি না, কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো কথা বললে তোমাকে চিন্তা করে বলতে হবে। আমার সন্তান আমার অনুগত সন্তান। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমাকে গোসল করায় দিয়েছে, আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, রান্না বান্না নিজে করে আমার মুখে খাবারগুলো তুলে দিয়েছে, আমাকে দোলনায় দোল দিয়া বলে, মা আমি তোমার সঙ্গে সর্বক্ষণ থাকলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তুমি কিছুক্ষণ থাকো, আমি একটু বাজারে যাই, ব্যবসা করে আসি। যে প্রাণী জবাহ করবো সেই প্রাণীর ভুনার অংশটুকু, কলিজার অংশটুকু তোমার জন্য ভুনা করে আমি তোমাকে খাওয়াবো, মা তুমি থাকো। ওই যুবক, তুমি আমার সন্তানকে কেন নেগেটিভ চিন্তা করছো? আমার সন্তান এমন করে দিনের পর দিন আমার খেদমত করেই চলছে। আমি আমার সন্তানকে নিয়ে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তান যদিও কোনো বড় আলেম নয়, বিশেষ ব্যক্তি না, একজন কসাই হতে পারে, কিন্তু সে আমার চরম অনুগত। আমি মা আমাকে দারুণ সম্মান করে, সেই মার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানকে যদি তুমি জান্নাত দাও, সেই জান্নাতি দেওয়া যে জান্নাতের বাসিন্দা আল্লাহর পয়গম্বর মুসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সামনে বলে? কার সামনে? মুসার সামনে বলা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছতে মুছতে ভাবলেন, আল্লাহ বুঝতে পেরেছি
ওই কসাইটা আমার সঙ্গে কেন বেহেশতের বন্ধু হবে, জান্নাতের সাথী হবে? এই জন্য আমার বন্ধুগণ, সবার বাড়িতে দুটো সম্পদ যারা আছে, মা এবং বাবা, এর চাইতে বড় বরকতি রহমতি সম্পদ পৃথিবীতে দ্বিতীয়টার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করলে লস না লাভ? খেদমত না করলে পরে লাভ না লস? লস হয়ে যাবে, জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। কারণ আব্বা আম্মা এমন একটা পদের নাম, আব্বা আম্মা যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো সন্তানকে গ্রিন সিগন্যাল দিয়ে বলে আমার সন্তানটা ভালো, ওই বান্দার যদি একটু ঈমান থেকে যায়, ওই বান্দা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার কখনো ভঙ্গ যদি কেউ করে ফেলে। আল্লাহর সঙ্গে আমার কি অঙ্গীকার হয়েছে? 1 নম্বর অঙ্গীকার হলো, আমরা যখন রূহের জগতে ছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন রূহের জগতে আমরা সবাই স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব। এই কথা যদি আমাদের মনে নাই, কিন্তু আমরা বলেছি কিনা বলেন? বলেছি কিনা? সাক্ষী দিচ্ছে কে বলেন? কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে, কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে। আমরা রূহের জগতের সাক্ষী দিয়ে এসেছি, আমরা রূহের জগতের রুবুবিয়তের ঘোষণা দিয়ে এসেছি। আমরা যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা যাবে, আখিরাতকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দুনিয়ার কোনো সম্পর্ক করতে গিয়ে ঈমানকে ধ্বংস করা যাবে না। আল্লাহর সাথে যে দৃঢ় অঙ্গীকার করেছি, সে অঙ্গীকার যদি ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহর নির্দেশকে যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, এরাই হলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা ক্ষতির দিকে যাব না, আমরা কল্যাণের দিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি যে যুগে এসেছিলেন, সেই যুগের মানুষগুলো চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত ছিল। ওই যুগের মানুষগুলো এত খারাপ ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লাগায় রাখত। আমার বন্ধুগণ, এমনকি নিজের বাবা বিয়ে করেছে একজন মহিলাকে, বাবার বউ মানে হলো মা। আমার বন্ধুগণ, ওই যুগের মানুষ এত জঘন্য ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করতো। যেরকম নাউযুবিল্লাহ। সেই মানুষগুলোকে, সেই ক্ষতি থেকে ওই বান্দাগুলোকে বের করে এনে তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন আমার নবীজি। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আমরা প্রস্তুত নই। আমরা ভালো করে আজ পর্যন্ত আমরা ঈমান আনতে পারি নাই। আমার বন্ধুগণ, যখন রাসূল কোরআন পেয়েছেন তখন তিনি সফল হয়ে গেছেন। কোরআন আমাদের সামনে থাকার পর আমরা সফল হচ্ছে না কেন? এর অন্যতম কারণ হলো আমাদের মধ্যে সেই যোগ্যতা আমরা এখনো পয়দা করতে পারি নাই। যেমন করে ইমানদার সাহাবীরা তৈরি করেছিলেন। যদি কোনো বান্দা ভালো করে ঈমান আনতে পারে, আমলে সালেহ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদের হাতে খেলাফতি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক রাত হয়ে যাচ্ছে, কি করি? কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমার আব্দুল আজিজ ভাই কোথায় আছে? তো না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি একদিন বসে আছেন। সেই যুগটা কত নোংরা যুগ ছিল দেখেন। রাসূল সেই নোংরা যুগ থেকে বের করে আনলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জগৎধন্য ব্যক্তিদেরকে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাসূলের হাতে আগে বায়াত গ্রহণ করতে গেছেন, দিন গ্রহণ করতে গেছেন, রাসূলকে মারতে গেছেন। মারতে গিয়ে পারেন নাই। তিনি পরাজিত হয়েছেন কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। তিনি হেরে গেছেন। কোরআন যখন তিনি পেয়েছেন আর পারলেন না, বরঞ্চ নবীর পায়ের কাছে তরবারি রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার যারা ক্ষতি করতে চাবে, এই তরবারি তার ফয়সালা করে দেবে। আল্লাহু আকবার বলেন।
একমাত্র পরিবর্তন হয়েছে এই কোরআন দিয়ে। এই কোরআনকে আমরা আত্মস্থ করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে আর বলে, হুজুর আমি তো ঈমান এনেছি, কিন্তু আমার বুকে বড় দুঃখ। কি তুমি কি করেছো বলো? সাহাবী বলছেন, হুজুর আমার কি সব গুনাহ মাফ হবে? অবশ্যই তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে তুমি দিন গ্রহণ করার জন্য, সব গুনাহ মাফ হলো, আমার মনে একটা গুনাহ মাফ হবে না। রাসূল বলেন, তুমি কি গুনাহ করেছো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আল্লাহর দয়াটা কত বড় দেখেন। তুমি খুন করেছো? হ্যাঁ খুন করেছি। কেমন করে খুন করেছো বলো? নবীর সামনে বসে গেলেন, হুজুর আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা 6 মাস বয়স, আমি বউটাকে বললাম, যাও তুমি তোমার বাবার ঘরে চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নাই। কি জাহালাত ছিল সেই যুগে। সন্তানটা মেয়ে হয়েছে, স্বামীকে না জানায়া অন্যের ঘরে ধীরে ধীরে বড় করেছে। 6 বছর হয়ে গেছে হুজুর। সন্তানটার বয়স যখন 6 বছর হলো, ওই সন্তানটা আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। চট করে হাতটা ধরে ফেললাম, বউয়ের সামনে নিয়ে আসলাম। বউটা কান্দে আর বলছে, আমার স্বামী গো, আপনি যে সন্তানের পরিচয় চাচ্ছেন, এই সন্তানটা আমাদেরই সন্তান, আমাদের ঔরস থেকে এসেছে। আমি প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। মনে মনে চিন্তা করলাম, এই সন্তানকে আমি কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দেবো, একে বাঁচাবো না। ফোন দিয়ে টালাম। আমি আমার সন্তানের সঙ্গে অভিনয় শুরু করলাম। সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললাম, সন্তান রে তুই আমার অত্যন্ত কলিজার টুকরা সন্তান। মেয়েটা খুশি হয়ে বলে, মা তুমি আমার বাবার সঙ্গে দেখা করতে মানা করেছিলে, কিন্তু আমার বাবা তো খুব ভালো মানুষ, আমাকে কত সুন্দর আদর করে। হুজুর ঠান্ডা মাথায় খনি বনে গেলাম। 24 ঘন্টা গেল না, পরের দিন সকালবেলা বললাম, মা তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলে অভিনয় করে এই কথা বলে আমি আমার মেয়েকে সাজগুজ করে নিয়ে রওনা করলাম। সামনের দিকে যেতে নিয়ে নানির বাড়ির দিকে না গিয়ে আমি চললাম জঙ্গলের দিকে। আমার মেয়েটা বারবার বলছে, বাবা আমার মার সঙ্গে আমি এই দিক দিয়ে গেছি, প্রত্যেক যতবার গিয়েছি, তুমি এই দিকে যাও কেন? মেয়েটার চক্ষু ছোট হতে চলছে। আমি কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। কোনো কথা না বলে আমি কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। আমার মেয়েটা আস্তে করে বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? আমি কিচ্ছু বললাম না, কোনো কিছুই বললাম না। চুপ মেরে মেরে গর্ত খনন শুরু করে দিয়েছে। গর্ত খনন শেষ হয়ে যাচ্ছে। হুজুর আমার দাড়ির মধ্যে মাটিগুলো সিটে সিটে আসতেছে, সিটকে পড়ে। আমার মেয়েটা ছোট্ট নখ দিয়া হাত দিয়া খিরাল করে করে সেই মাটিগুলো সরায় দেয় আর বলে, তুমি নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। আমার শরীরের ঝরা ঘামগুলো গামছা দিয়ে মুছে মুছে দিয়ে আর বারবার প্রশ্ন করে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। আমি আর ভিতরে এমন জাহালাত কাজ করেছে, এমন পাশবিকতা কাজ করেছে। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়ে পর্যন্ত হুজুর বিছানায় মাথা রাখি, পিঠ রাখি, কিন্তু ঘুমটা আসে না। আমার নবীজি বললেন, ও সাহাবী রে, তুমি এত বড় গুনাহ করেছো, তুমি ভেবো না তোমার গুনাহ মাফ হবে না। তবে দিন গ্রহণ করার কারণে এত বড় গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে সাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগের ওই ক্ষতিগ্রস্ততা থেকে তাদেরকে কল্যাণের দিকে নিয়ে এসেছেন। কিচ্ছু দিয়া নয়, কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হওয়ার পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজ এবং পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে যারা আল্লাহকে ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 8 হলো সত্যের পথে ঈমান না আনা, সৎকর্ম না করলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহকে অস্বীকার করবে যারা, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10 হলো পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর যারা কুফরিকে গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 10 প্রকারের ক্ষতিগ্রস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হ্যাঁ কিছু বলতে হবে? মাইকের অপারেটর কোথায়? মহিলাদের ওখানে এই মাইকের অপারেটর গেল কোথায়? চতুর্থ আসমান নাকি? আশ্চর্য কথা।
ওই যে মহিলাদের ওখানে আওয়াজ যাচ্ছে না, ঠিক করে দিয়ে আসা তাড়াতাড়ি। জি বসুন, পিছনে রয়েছে। একটু মেহেরবানি করে বসুন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, বহু আগে কেউ উঠবেন না, সবাই বসুন দয়া করে, কেউ না নড়াচড়া করি। আমার আব্দুল আজিজ ভাই বহু আগে আমার হাতে একজন ভাই 40,000 টাকা এই কবরস্থানের জন্য দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। লিটন ভাই জমির জন্য না, জমির ক্রয়ের জন্য তিনি 1 শতক জমির দাম না, 1 শতক জমির দাম তিনি দিয়েছেন। তার জায়গা তিনি বরাদ্দ করেছেন কবরস্থানের জন্য। যদি কেউ এরকম করে কেউ দিতে পারেন, আমি লম্বা সময় আর নেব না, অনেক রাত হয়েছে, অনেক ভাইরা বসে আছেন, একটু মেহেরবানি করে। হ্যাঁ, অনেকে দিয়ে গেছেন, একটু ব্যাগ দিলে কেমন হয়? ব্যাগ, একটু ব্যাগ দেন না, একটু ভিতরে ব্যাগটা দিয়ে দেন। হ্যাঁ, একটু ব্যাগটা দিয়ে দেন, মেহেরবানি করে। সবাই দেবেন ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা। মুজাফফর হাসি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। আব্বা আম্মা ভাই বোন যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে সবাই দেবেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমি চাইতে গেলাম আর চলে গেলেন, একটু মেহেরবানি করে বসুন না ভাই। জি, আর কে আছেন? সবাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও।